সাম্প্রতিক যে ঘটনা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইকে কেন্দ্র করে একটা বাজে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে যে পীর সাহেব চরমনাইয়ের ওখানে নাকি কিছু টাকা পয়সা পাওয়া গেছে, হ্যাঁ, মিথ্যা কথা বলা হয়েছে। তো এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে ডিবি অফিসে আসছিলাম। আমি শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। আমার ডান পাশে রয়েছেন অধ্যাপক মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। আমার বাম পাশে রয়েছেন অ্যাডভোকেট শওকত সাহেব, উনি আমাদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। আমার সাথে রয়েছেন খায়রুল হাসান মারজান, ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। রয়েছে অ্যাডভোকেট মনির, আমাদের প্রচার সেক্রেটারি, এবং সাথে রয়েছে আমাদের মাওলানা সিদ্দিকুর রহমান ভাই। তো সার্বিক বিষয়টা নিয়ে এখন ব্রিফ করছেন আমাদের প্রেসিডিয়াম সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে, যে কারণে কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি ঈর্ষান্বিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণপ্রিয় আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের বাড়িতে আর্মির মাধ্যমে সেখানে প্রায় 400 কোটি টাকা, স্বর্ণ অলংকার, বিএনপির সদস্য ফর্ম সহ বিভিন্ন কিছু আপত্তিজনক আলোচনা ফেসবুকে এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে সেটা ভাইরাল করা হয়েছে। তো যে কারণে একটি অসত্য ঘটনাকে, একটা নিন্দনীয় ঘটনাকে একটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুরকে এবং ইসলামী আন্দোলনকে একটি কলুষিত করার জন্য অপপ্রচেষ্টা চালাচ্ছে। এই কারণেই আমরা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সমন্বয়ে আজকে আমরা ডিবি প্রধানের কাছে আমরা লিখিত অভিযোগ দাখিল করেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দ্রুত সময়ের মধ্যে এটাকে সলভ করবেন। তো এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে। শুধু আমাদের ক্ষেত্রে নয়, সারা ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো সংস্থার ক্ষেত্রেও যদি এই ধরনের ঘটনা ঘটে, নির্বাচন ক্ষেত্রে যিনি ঘটনা ঘটেনি, এই ধরনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছিল আমাদের আলোচনা। আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ কথা বলি শেষ করছি। কথা আমি বলি, সেটা হলো যে বলি, তার আগে যেটা বলি সেটা হলো যে হ্যাঁ, আমরা ডিবিতে এটা বলেছি, ডিবি চিফ বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের যেটা হয় এটা আমরা অবশ্যই বন্ধ করার চেষ্টা করব। একই সাথে সাথে আমরা আপনাদের মাধ্যমেও যারা অপপ্রচার সতর্ক করছি এটা যেন না করে। একই সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে বারংবার বলেছি যে এই ধরনের অপপ্রচার যদি বন্ধ না করা হয় তাহলে নির্বাচন করার যে সুষ্ঠু পরিবেশ সেটা নষ্ট হবে। তো আশা করি বাংলাদেশের প্রশাসন, ডিবি, নির্বাচন কমিশন তার সকলে মিলে একটা কার্যকর ব্যবস্থা নেবেন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আইনি রাজনৈতিক লড়াই ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। জি ভাই, প্রশ্ন। জি জি, আমার প্রশ্ন হলো, আপনাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে, এই প্রোপাগান্ডা কারা চালিয়েছে এবং কেন চালিয়েছে সেই বিষয়টা আপনারা উদ্ঘাটন করতে পেরেছেন এবং শেষ করতে পেরেছেন কিনা, এবং কেনই আপনাদেরকে করলো, টার্গেট করলো একটা মহল, সেই মহলটাকে আপনারা করতে পেরেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝছি প্রশ্নটা। কারা করতেছে সেটা যদি জানতাম তাহলে সুনির্দিষ্ট নাম উল্লেখ করে হামলা করতাম, সেটা আমরা জানছি না। কিন্তু এখানে একটা বিষয় কাকতালীয় হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো যে আমরা একটা নির্দিষ্ট সমঝোতা ছিলাম, সেই সমঝোতাটা থেকে আমরা যখন চলে আসছি বা সমঝোতাটা সাস্টেন করে নাই, তখনই অপপ্রচারটা বেড়েছে বলে মনে হচ্ছে। তবে আমরা দায় দিতে চাই না,
আমরা অফিসিয়ালি বিষয়টা কাকতালীয় বলে মনে করছি। আনঅফিশিয়ালি আপনারা বলতে চাচ্ছেন না, না। আমাদের শরীক যারা না 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 না, আমরা কোনো নাম বলতে চাচ্ছি না। না না না, সেটা আমরা কাকতালীয় ভাবে এটা হয়েছে, বাকিটা বাংলাদেশের প্রশাসন দেখবে। আপনাকে মনে হচ্ছে যেটা উদ্দেশ্য প্রণোদিত? আমি হাসান জিহাদি RT9 থেকে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে আজকে সাইবার বুলিং অথবা সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনারা অভিযোগ দায়ের করলেন, ঠিক জামাতের আমির যেদিন তারা 10 দলীয় জোটের সংবাদ সম্মেলন করেছিল, তখন তার পিছনে মনিরা শারমিন এনসিপির একটি নেত্রী বসেছিল। তো আপনাদের দলীয় অনেক নেতাকর্মী তখন মনিরা শারমিনকে হেয় করে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় তারা প্রোপাগান্ডা এবং বুলিং করেছে। তো আপনারা তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক অ্যাকশন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি খুব স্পষ্ট করে বলি, আমি কেন্দ্রীয় প্রচারে আছি। আমাদের এই যে মনীষ সাহেব, উনি আমাদের সাইবার সেক্টরে দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব পালন করে। কোথাও কোনোভাবে আমাদের কোন অঙ্গনের সাথে সামান্যতম সম্পৃক্ততা আছে এমন কেউ যদি কোনো ধরনের অপপ্রচার করে, আমরা সাথে সাংগঠনিক ব্যবস্থা নেই এবং আমরা এনশিওর করতে পারি আমাদের কোন দায়িত্বশীলরা করে না। এখন ফেসবুকে যদি আমার একটা ছবি টানা রাখে, সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না। আমরা দাবি জানাবো ওইখানেও যদি সাইবার বুলিং যেগুলো হয়েছে তাদের বিরুদ্ধেও ডিবি প্রশাসন ব্যবস্থা নিক। হ্যাঁ, সেটা আমরা বলেছি। আমরা শুধু আমাদেরটা না, আমরা সবাইটা বলেছি। এটা কি একটা পেজ, আব্দুল হাকিম নামে একটা পেজ, আমরা বিস্তারিত এখানে জমা দিয়েছি। আর সেই যে অভিযোগনামাটা, এটা আমরা সাংবাদিকদের গ্রুপে বিস্তারিত আমরা দিয়ে দিব এখান থেকে গিয়ে। জি, থ্যাংক ইউ, অনেক শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। সেনাবাহিনীর মুখপাত্র এক ভদ্রলোক তিনি নাকি গিয়ে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের কিন্তু অবস্থা করছে তা না। বাংলাদেশ সেনাবাহিনীর আহমদ আমিন খান সাহেব তিনি নাকি গিয়ে উদ্ধার করছেন এবং সেই ভিত্তিতে বাংলাদেশ প্রধানের সেনাবাহিনীর আর্মি চিফকে সহিপূর্ণ ব্যবহার করা হয়েছে। ফলে বিষয়টা শুধু দলের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে